আপনাদের কি ভালোবাসা আছে? আমি কি কিছুক্ষণ আরেকটু আলোচনা করব? আমার পাঠে কিন্তু আমি আসতে পারি নাই। মানব সেবার কয়েকটি খাত আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানবো। আমি একটু কিছু চালাই না, আল্লাহ যদি করে। দুরূদ শরীফ এমন একটা কাজ, যেই কাজ বেশি যত করবেন তত আমার নবীজির কাছে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দলিল তিরমিজি শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস, মিশকাতে দুরূদ শরীফের ফাজাইলের অধ্যায়ে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার নবীজি বলেছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার সবচেয়ে আওলা নিকটে থাকবে। কোন উম্মত? আকসারাহুম আলাইয়া সালাতান, যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সেই উম্মত হাসরের দিনে আমার সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের কিছু হযরতরা দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ খুঁজে পায় না। এজন্য লম্বা দুরুদ পড়তে পড়তে এরা নামাজের বাইরে আর এই দুরুদি আর পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজির কাছ থেকে তারা দূরে থাকবে, আর আমরা আশিক রাসূল সুন্নিরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকবো, আর আমার নবীজির কাছাকাছি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, এটা তিরমিজির হাদিস। এমনকি আহলে হাদিসদের ইমাম আলবানী সেও বলছে হাদিসটা গ্রহণযোগ্য, হাসান। সবাই বলেন না মারহাবা। তা দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়তে হবে বেশি বেশি। এজন্য আমাদের কাদিরিয়া সিলসিলা আজকে গাউসে পাকের আশেকরা এই মাহফিল করছে। কাদিরিয়া তরিকায় দুরুদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? গিয়ারবি শরীফ পড়তে যায় দুরুদ শরীফ, ওজিফা পড়তে যায় মাগরিবের পরে দুরুদ শরীফ, আছে না নাই? এজন্য আমার গাউসে পাক আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন যেন তার আশেকরা, ওনার ভক্তরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আর আমার দয়াল নবীজির নিকটবর্তী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে গাউসে পাকের কিছু প্রেমিকরা আজকের এই মাহফিল করেছে। আমরা বিশ্বাস করি আউলিয়ায়ে কেরাম গাউসে পাকের প্রেমিকদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ওলিদের যেমন কোনো ভয় নাই, গাউসে পাকের প্রেমিকদেরও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিখ্যাত গাউসে পাকের জীবনী লেখক আল্লামা ইমাম কাস্তালানি উল্লেখ করছেন, তিনি আবার বহু আগের কিতাব থেকে নকল করছেন, গাউসে পাকের জীবনী লিখতে গিয়ে নকল করছেন। একদিন গাউসে পাক ঘুমিয়ে রয়েছে। বলেন, গাউসে পাক ঘুমিয়ে রয়েছে। ঘুমের মধ্যে দেখে তিনি জাহান্নামের দরজার সামনে গাউসে পাক দাঁড়ানো আছে। জাহান্নামের দারোয়ান যে মালিক, তাকে বলছে, তুমি কি জানো আমার কোনো আশেক, আমার কোনো ভক্ত জাহান্নামে আছে? এমন খবর কি তোমার কাছে আছে? তখন গাউসে পাক, ওই জাহান্নামের ফেরেশতা দারোয়ান, যে জাহান্নামের রক্ষী, সে বলছে, আল্লাহ আপনার যারা আশেক তারা এখনো পর্যন্ত জাহান্নামে যায় নাই, আপনার সত্যিকারের আশেকরা কখনো জাহান্নামে ঢুকবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ গাউসে পাকের আশেকদের মর্যাদা আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আমার হাতে একটা কিতাব আছে, এটা আরবি থেকে বাংলা করেছে আমি অদম নগণ্য। এটার নাম হচ্ছে সহিহুল বিহারি। এটা লিখেছেন আলা হযরতের খলিফা, প্রধান খলিফা। আবার সব খলিফা তো অনেকগুলো আলা হযরতের ছিল, প্রধান খলিফা আল্লামা জফরউদ্দিন বিহারি রহমতুল্লাহ আলাই, যাকে আমার আলা হযরত উপাধি টাইটেল দিয়েছেন মালিকুল উলামা, আলেমদের বাদশাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম জফরউদ্দিন ছিল না। জফরউদ্দিন অর্থ হচ্ছে দিনের বিজেতা। আলা হযরতের কাছে বাতিলেরা যত মুনাজারার চ্যালেঞ্জ দিত, আলা হযরত উনাকে পাঠাই দিতেন। এজন্য যতবার মুনাজারায় পাঠিয়েছেন ততবার যখন বিজয় বেশে এসেছেন। এজন্য আলা হযরত বলেছেন, এখন থেকে তোমার নাম জফরউদ্দিন, দিনের বিজেতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি একটা হাদিস নকল করেছেন। উনি যেই কিতাব থেকে নকল করেছেন সেটা হচ্ছে শরহুস সুদূর, লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই। আপনারা হয়তো একজন ওলির নাম বললেই চিনবে, তার নাম হচ্ছে হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি। শোনেন নাই আপনারা? মনে হয় নতুন শুনেছেন। বাইজিদ বুস্তামির নাম শোনেন নাই? এখানে একটা ঘটনা নকল করা হয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একজন আশেক মজজুদ, কোন দিনের অর্ধেক সময় মাথা ঠিক থাকে আর দিনের অর্ধেক সময় মাথা ঠিক থাকে না। এই ধরনের লোক আছে না নাই? প্রত্যেক দরবারে খানকার সাথে রিলেটিভ এই ধরনের কিছু লোক থাকে।
এটা আল্লাহই বানায় রাখে এই ধরনের কিছু লোক। প্রত্যেক দরবারে, হক্কানি দরবারে দেখবেন এই ধরনের কিছু লোক আছে। আমার বাবারা, ভাইয়েরা, গাউস হযরতে সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের নিকটবর্তী হলেন, তখন যিনি বুঝতে পারলেন আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, তখন সব খাস ভক্তদেরকে ডাকলেন, তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে দোয়া, আমি তোমাদেরকে শেষ সময় দোয়া করে যাব। হঠাৎ করে বাইজিদ বুস্তামি বলে, সবার জন্যই তো কম বেশ দোয়া করলাম, আমার পাগলটা তো রয়ে গেছে, পাগলটার জন্য তো কিছু দোয়া করার দরকার আছে না নাই? পাগলকে ডাকলো, তুই আমার কাছে কিছু চা। কতজনে কত কিছু চাইলো, সন্তান, কেউ সন্তানের জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ অমুকের জন্য, আমার কাছে তুই কিছু চা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী নকল করছেন, সন্দেহ লাগলে ছবি তুলে নিয়ে যাবেন, এখানে আরবি সহ দেওয়া আছে। হযরতে বাইজিদ বুস্তামি এ আশেককে, পাগল আশেককে ডেকে বললেন, আমার কাছে কি চাওয়ার আছে চা। বললে, আপনার কাছে আমার কিছু চাওয়ার নাই। একটা হলো কিছু চা। বলেন, আপনার কাছে আমার একটা সামান্য চাওয়া, সেটা হচ্ছে আপনার পরিহিত, আপনার ব্যবহৃত একটা জুব্বা আমাকে দিবেন, জুব্বা মোবারক। আমার ইন্তেকালের পরে, আমার দাফনের সময় আমার পাগলের সাথে যেন আপনার জুব্বাটা থাকে। আল্লাহর ওলিদের জুব্বার পাওয়ার আছে না নাই? আর আল্লাহর ওলিদের পাওয়ার কত বড় দেখো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহ সুদুর কিতাবে নকল করছে, ওলিদের জুব্বার পাওয়ার কত দেখো। তারপরে বললেন, জুব্বা যখন দিলেন, জুব্বা দেওয়ার পরে ওই পাগলের যখন ইন্তেকালের নিকটবর্তী, ওই পাগলের যখন মৃত্যু নিকটবর্তী হয়ে গেল, তার ভাইকে বলল, আমাকে তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা জুব্বা দিয়েছে, আমার যখন ইন্তেকাল হবে, আমার কাফনের কাপড় হিসাবে আমার পীর মুর্শিদের জুব্বাটা আমাকে পরায় দিও। সবাই বলেন না সুবহানাল্লাহ। পরায় দেওয়ার পরে তুমি আমার কবরের কাছে সবাই চলে যাওয়ার পরেও তুমি আমার কবরের পাশে ভাই একটু দাঁড়ায়া থাকিও, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি কি দেই একটু শুনিও। তখন কি হলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহ সুদুর কিতাবে নকল করছেন, ঠিক সবাই দাফন করে যখন চলে গেল, মজ্জুব পাগলের ভাই কান লাগায়া কবরের মধ্যে অন্তর এবং কান দোনোটা একসাথে সংযোগ করে অপেক্ষায় আছে। মুনকার নাকির আসবে, তার ভাইকে সওয়াল করবে, অপেক্ষায় আছে, সাউন্ড শুনবে, কি উত্তর দেয়। যখন জিজ্ঞেস করলো মান রব্বুকা, তোমার রবকে, এক এক করে যখন প্রশ্ন করলো, তখন ওই পাগলও বলে, তুমি আমার ঈমান নিয়ে চিন্তিত, আমার ঈমান আছে না নাই? আমার শরীরে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির জুব্বা আছে, তারপরেও যদি তুমি আমাকে তুমি আমার নিয়ে চিন্তিত, পেরেশানিতে আছো তোমরা ফেরেশতারা, তারপরেও যদি আমার প্রমাণ দিতে হয় আমি ঈমানদার কিনা, এটা তো বড় আফসোসের বিষয়, এটা তো লজ্জার বিষয়। আমার শরীরে সুলতানুল আরিফিনের জুব্বা, ফেরেশতারা এক দৌড় দিয়ে দুইজনে পলায়ন করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিদ্যুৎ গতিতে কবর থেকে রওনা হয়ে গেল, যে এটা বাইজিদ বুস্তামির পাগল, এরে প্রশ্ন করা যাবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিতাবটা সৌভাগ্য আজকে নিয়ে এসেছি। আমার বাবারা, ভাইয়েরা, তাহলে ওলিদের জুব্বার যদি এই পাওয়ার হয়, ওলিদের পাওয়ার কি কম? বলেন, গাউস পাকের পাওয়ার কি কম? আপনারা জানেন গাউস পাকের একটা টাইটেল হচ্ছে মহিউদ্দিন। বলেন, গাউস পাকের একটা টাইটেলের নাম কি? গাউস পাকের এটা কিন্তু নাম না, আব্দুল কাদের গাউস পাকের নাম, কিন্তু মহিউদ্দিন টাইটেল কিভাবে পেয়েছেন আপনারা হয়তো জানেন। মহিউদ্দিন কিভাবে টাইটেল পেয়েছেন? বাহাজাতুল আসরার আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে, দেখবেন। গাউস পাক তার ভক্ত মুরিদদেরকে নিয়ে রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, যেমন রুহ আসে যায় যায় এমন অবস্থা, কাঁপাকাঁপি এমন অবস্থা, কাঁপতেছে, এমন ভাবে কাঁপতেছে, এভাবে কাঁপাকাঁপি শুরু হয়েছে যেমন লোকটা জীর্ণ শীর্ণ অবস্থা। আমার গাউস পাকের নজর ওই ব্যক্তির দিকে চলে গেল। গাউস পাক তার কাছে গেলেন, যাওয়ার পরে গাউস পাক বলেন, আপনার কোথায় গন্তব্য, আপনি কোথায় যাবেন, আপনার কি প্রয়োজন আমাকে বলেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমাদের এখন ডিজিটাল ফিরেরা হইলে রাস্তাত কোন লোক কাঁপতাছে আর কি করতেছে এগুলো তাকানোর সময় আছে? আজকের আমাদের কিছু ভাইয়েরা, আজকে হুজুর মানব সেবার জন্য গাউস পাকের ওয়ারে উত্তরসূরি হিসাবে আমরা রুহানি সন্তান হিসাবে আমরা মানব সেবার কার্যক্রমের সাথেও এই সংগঠনের বাইরা খেদমত করছে। এটা কি ভালো না খারাপ? আমাদের গাউস পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ভক্তবৃন্দরা হা করে তাকিয়ে আছে।
ওই ব্যক্তি বলে আমি অমুক জায়গায় যাব। যে লোকটাকে গাউসে পাক দেখছে বলে আমি অমুক জায়গায় যাব। গাউসে পাক বললেন আপনি আমার হাতে কাঁধের উপরে হাত রাখেন। গাউসে পাক খাদেম দিয়ে করাতে পারতেন, শত শত খাদেম পিছনে পিছনে ঘুরছে। গাউসে পাক বলে হাসরের ময়দানে যদি আমি আব্দুল কাদেরকে জিজ্ঞেস করে, আমার একজন অসহায় ব্যক্তি আব্দুল কাদের ওই জায়গায় অবস্থায় নরবর অবস্থায় ছিল, তুই খাদিম দিয়ে খেদমত করিয়েছিস, তুই সরাসরি কেন করিসনি, আমি কি জবাব দেব? এই জন্য গাউসে পাক বললেন আমার কাঁধের উপরে ওনার শরীরে নোংরা আবর্জনা লেগে আছে। আমার হুজুর গাউসে পাক বললেন আপনার হাত আমার কাঁধের মধ্যে রাখেন, আমি আপনাকে বহন করে আপনার জায়গায় পৌঁছিয়ে দিয়ে তারপরে আমি আমার দাওয়াতে যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই লোকটাকে পৌঁছায় দিলেন। পৌঁছায় দেওয়ার পরে কিছু হাদিয়াও দিলেন। সবাই বলেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে আমার গাউসে পাক। গাউসে পাক এভাবে হয় নাই, কত গুণে গুণান্বিত হয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছেন। মানব সেবা গাউসে পাক থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, গাউসে পাক দিয়ে আসলেন। যেই দাওয়াতে গেলেন, দাওয়াতের অনুষ্ঠান শেষ, মুরিদদানদেরকে নিয়ে, ভক্ত মুরিদদেরকে নিয়ে আবার রিপ্লাই রওনা হলেন। রওনা হওয়ার পরে দেখলেন আবার সেই রাস্তার এক কোণে ওই লোকটা সুস্থ যুবক, টকবকে মজবুত শরীর দাঁড়ায় আছে। সবাই বলেন না সুবহানাল্লাহ? অথচ একটু আগে দেখলেন রু আসে যায় যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, আর এখন দেখতেছে মজবুত হয়ে গেছে। তখন গাউসে পাক আশ্চর্যিত হয়ে গেলেন, এই লোকের মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? গাউসে পাক ওই ব্যক্তির কাছে গেলেন, বললেন আপনার মধ্যে এত পরিবর্তন, নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে। ওই ব্যক্তি বলে তোমার নাম তো মহিউদ্দিন, তোমার কাছে কি রহস্য উন্মোচিত হয় নাই? সবাই বলেন না সুবহানাল্লাহ? তখনও গাউসে পাকের নাম মহিউদ্দিন হয় নাই। ওই ব্যক্তি সর্বপ্রথম বললেন তোমার নাম তো মহিউদ্দিন, তোমার কাছে তো এটা খোলাসা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। গাউসে পাক বলে মহিউদ্দিন? আমার নাম তো মহিউদ্দিন না। গাউসে পাক বলতেছে আমার নাম তো কি না? মহিউদ্দিন না, আমার নাম তো আব্দুল কাদের। আপনি আমার নাম মহিউদ্দিন টাইটেল লাগাই দিলেন। বললেন আমি, তুমি যেরকম দেখছো আমি মানুষ, আসলে আমি মানুষ না। আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে আমাকে। আমি হচ্ছি স্বয়ং দ্বীন ইসলাম, আমি হচ্ছি স্বয়ং দ্বীন। আমাকে আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, আর তুমি পরীক্ষায় পাস করেছো। মহিউদ্দিন হচ্ছে দ্বীনকে জিন্দা করনেওয়ালা। এই শতকে, এই শতাব্দীতে কিয়ামত পর্যন্ত তরিকতের তুমি এমন ভাবে জিন্দা করবে, ইসলামকে এই শতকে, এই শতাব্দীতে এমন ভাবে জিন্দা করবে, এই কারণে তোমাকে টাইটেল দেওয়া হয়েছে মহিউদ্দিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটা তথ্য যদি কিতাবের বাইরে বলি, নামের বাইরে বলি, স্টেজে সরাসরি ধরবেন। কারণ আমি একজন ছোটখাটো লেখক মানুষ, আমাদের সম্পর্ক বইয়ের পাতায় পাতায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার একটা সম্পাদিত অনুবাদিত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা একটা বই আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকের হাতে দেখা যাচ্ছে পেয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই বইটা পড়বেন, দেখবেন কত রেফারেন্স দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত রেফারেন্স দেওয়া হয়েছে। আজকে আজানের আগে সালাতু সালাম পড়লেও মসজিদের মধ্যে জুমার মধ্যে আক্রমণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কি কলঙ্কিত অবস্থা, তা আবার মসজিদে, জুমার মসজিদের মধ্যে। অথচ এই দুরুদুস সালামের ফজিলত আছে না নাই? স্বয়ং আমার আল্লাহ দুরুদুস সালাম পড়ে, তা আবার রুটিন করে। এখানে একটা কিতাব আনা হয়েছে, এই কিতাবটা আপনারা কি বিরক্ত হচ্ছেন? এখানে কয়েকটা আরবি কিতাব ব্যাগে ছিল। আমার কয়েকদিন আগে প্রোগ্রাম ছিল রাজশাহী। বলেন কোন শাহী? বাংলাদেশের সবচেয়ে আহলে হাদিস যেখানে বসবাস করে সেই জেলার নাম কি? রাজশাহী। আমাকে এক এমপি, নাটোর 2 আসনের এমপি আমাকে দাওয়াত দিয়েছে, গিয়েছি। কিছু কিতাব নিয়েছিলাম, সব কিতাব আনা হয় না, গাড়িতে রয়ে গিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, এই কিতাবের নাম হচ্ছে খাসায়েসুল কুবরা। এটা বাংলা নয়, দেখেন জের জবর পেশ আছে, হুজুর আছে, জের জবর পেশ আছে। আমার বাবারা ভাইয়েরা,
আজ থেকে 500 বছর আগের ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব এটা। দেখেন জের জবর পেশও নাই যে পড়ে ফেলতে পারবেন কেউ। 70 বছর পড়াশোনা করতে হবে এই কিতাব পড়তে হলে, কথা বলেন ঠিক কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি হলো 9ম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি স্বপ্নে নয় জাগ্রত অবস্থায় 75 বার আমার নবীকে দেখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি মিশর থেকে 22 কদমে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতেন। হাজার হাজার মাইলের রাস্তা 22 কদমে মিশর থেকে মদিনায় চলে যেতে পারতেন। তিনি হচ্ছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন একজন মুহাদ্দিস, কসম দাঁড়িয়ে গেছে 5 জন মুহাদ্দিস পৃথিবীতে, বলেন কয়জন? 5 জন মুহাদ্দিস পৃথিবীতে, মাত্র 5 জন মুহাদ্দিস যারা আমার নবীজি থেকে সরাসরি হাদিসের সার্টিফিকেট পেয়েছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি একজন। খাসাইসুল কুবরা বাংলা আমার প্রকাশনা থেকে বাংলা অনুবাদ বের হয়েছে, আগামী 3-4 দিন পরে পাবেন। আমি সেখানে 100 পৃষ্ঠা ব্যাপী ইমাম সুয়ুতির জীবনী দিয়েছি। আমি ওনার জীবনী, যত আরবি কিতাব, আরবিতে জীবনীগুলো লেখা, বাংলায় আমাদের ওয়াহাবিরা ওনার এই কিতাব অনুবাদ করেছে, অর্ধেক অনুবাদ করেছে, অর্ধেক বাদ দিয়ে দিয়েছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা 2 খণ্ড, এটা প্রথম খণ্ড, 2 খণ্ড অনুবাদ করেছি, 2000 পৃষ্ঠা। এক বেদাতি, এক ওয়াহাবি মৌলবী মারা গিয়েছে, সমালোচনা করতে চাই না, তারপরে চলে এসেছে। সে 2 খণ্ড অনুবাদ করেছে 700 পৃষ্ঠা, আর আমরা 2 খণ্ড অনুবাদ করেছি 2000 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বাদ দিল? 1300 পৃষ্ঠা। কিতাবে কি থাকে বলে? 2000 পৃষ্ঠার অনুবাদ 700 পৃষ্ঠা করে ফেলেছে, 1300 পৃষ্ঠা বাদ। এর মধ্যে একটা হাদিস চুরি করেছে। এই ওয়াহাবিরা আমার নবীজির সম্মান যেখানে আছে সেখানে চুরি করে। সেই চুরি করা একটা হাদিস তুলে ধরছি, যদি কেউ চ্যালেঞ্জ করেন সকালবেলা আমি বই পাঠিয়ে দেব। দেখেন আন্দরকিল্লা যাবেন, মহিউদ্দিন খানের খাসাইসুল কুবরা অনুবাদ 30 নম্বর পৃষ্ঠা। এখানে অনেক আলেম ওলামা আছে, মার্ক করা আছে, কেউ চাইলে ছবি তুলে নিয়ে যেতে পারবেন। মূল কিতাবে আছে, আর অনুবাদ পালাইয়ে দিয়েছে। দুরুদ সালামের কি পাওয়ার, এটার কি তাজাল্লি! ওয়াহাবিরা তোরা যদি বুঝতি তাহলে আমাদের চেয়ে বেশি বেশি পড়তি, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, হাদিসটি নকল করছেন ইমাম আবু নাঈম ইসপাহানি ফিল হিলিয়া আন ওয়াহাব ইবনে মুনাব্বা ক্বালা। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা একজন বিখ্যাত তাবী, হযরত ওমরের জামানায় ইসলাম কবুল করেছেন। তিনি আমার নবীজির জামানায় জাহিরি হায়াতে জীবিত ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ইসলাম কবুল করতে পারেন নাই। পরবর্তীতে যখন বুঝতে পেরেছেন হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা জামানায় ইসলাম কবুল করেছেন, সে ওয়াহাব ইবনে মুনাব্বা বিখ্যাত তাবী, তিনি বলছে তাওরাত কিতাবের হাফেজ ছিল তিনি বলছেন, আপনার কি বিরক্ত হচ্ছেন? একদম কিতাব টু নগদ, বাকি নাই। যত বাতিলরা বলতেন বাহ্যিকভাবে কোনো মানুষ তাকে কোনো ভালো আমল করতে দেখে নাই, একটা ভালো আমল সে করতে কেউ দেখে নাই। 200 বছর একটানা নাফরমানি করেছে। বুঝেন আলোচনা? তখন বনি ইসরায়েলের একটা সিস্টেম, রুলস হলো যে কালেমা পড়েছে, জীবনে কোনোদিন সামান্য কোনো ভালো কাজও করে নাই, তার বিধান হচ্ছে শহরের যেখানে ময়লা আবর্জনা রাখা হয় সেই ডাস্টবিনে ফেলাই দেওয়া হবে। এটা হচ্ছে বনি ইসরায়েলের তৎকালীন আইন ছিল। ওই অনুসারে ওই লোকটাকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে, এখানে অনেক আলেম ওলামা আছে, ফাওহাল্লাহু ইলা মূসা, তখন আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। ওহী নাজিল করলেন কে? বুঝেন, কে নাজিল করলেন? ওই বান্দার পক্ষে আমার আল্লাহ ওহী নাজিল করলেন। ওহীতে কি বলা হয়েছে এবার আসেন। আমার আল্লাহ ওহী নাজিল করলে বললেন, হ্যাঁ মূসা, তুমি আমার একজন মাহবুব বান্দাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিয়েছো, তুমি যাও তোমার উম্মতকে নিয়ে ওই ব্যক্তিকে সেখান থেকে উত্তোলন করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা দেখেন, তারপরে কি হলো? উত্তোলন করলো। উত্তোলন করার পরে মুসা আলাইহিস সালামের ভিতরে জল্পনা কল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে উত্তোলন করো। উত্তোলন করার পরে কি করো? ফাসাল্লি আলাইহি, তার উপরে তুমি নিজে জানাজার নামাজ আদায় করো। সবাই বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী, এত বড় একজন উঁচু মাপের নবী এবং রাসূল, যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, বলতেছো ওই লোকটা গুনাহগার দেখে ময়লা আবর্জনা ফেলে দিয়েছো, তার কোনো দাম নাই, তার ভিতরে এমন কিছু আছে যা পৃথিবী বেশি জানে না, আমি আল্লাহ জানি। সবাই বলেন না সুবহানাল্লাহ। নবীদের প্রতি যদি কোনো আদেশ আছে, কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে সাথে সেটা বাস্তবায়ন করতে হয়। মুসা আলাইহিস সালাম সুন্দর মতো কাজ শেষ করে জানাজা দাফন দিয়া
এখন ওনার ভিতরে শুধু জ্বলতাছে যে সবাই বলতেছে এই লোক জীবনে কোনো বালা কাজই করে নাই, এই লোক এত বড় ফজিলতওয়ালা লোক, আমার মতো একজন এত বড় একজন উঁচু মাপের রাসূল এবং নবীকে আদেশ দিয়েছেন তাকে আতর খুশবু মেখে তাকে জানাজা পড়াইতে, নিশ্চয়ই এখানে একটা ঘটনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের তো আর সহ্য হয় না, জানাজা পড়তে দেরি কোন সময় তুর পাহাড়ে যাবে আর আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির ব্যাপারে খোলাসা হবে, হৃদয় ক্লিয়ার কখন হবে। আমার বাবারা ভাইয়েরা, এখানে আলেম ওলামা রয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বললেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, বানু ইসরাঈল শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাইলের সব লোক সাক্ষ্য দিচ্ছে যে এই লোক একটানা 200 বছর নাফরমানি করেছে। তাহলে তার এমন কি হয়ে গেল, কি এমন কর্মকাণ্ড করেছে সে আপনি এত মর্যাদা দিলেন? তখন আমার আল্লাহ ফাওহাল্লাহু ইলাইহি, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি সাথে সাথে ওহী নাজিল করলেন। ওহীর মধ্যে আবার কি বলছে দেখেন, একটা আল্লাহর কথা। আমার আল্লাহ বলছেন, হাকাজা কানা, মানুষরা যা বাহ্যিকভাবে দেখেছে তারা তাই বর্ণনা করেছে, এটাও ঠিক, কিন্তু একটা জিনিস রয়েছে যেটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি এমন আমল সে করেছে পৃথিবীবাসী জানে না, তার স্ত্রী জানে না, বিবি জানে না, কেউ জানে না, কিন্তু আপনি আল্লাহ জানেন। সেটা কি? আমার আল্লাহ বলছেন, উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? কানা, সে করত কুল্লামা নাসারাত তাওরাতা ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন, আমার নবীজির নাম মোবারক তাওরাত কিতাবে 200 জায়গায় আছে। সবাই বলেন না সুবহানাল্লাহ? কয় জায়গায়? আর মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই যে কিতাব নুজাহাতুল মাজালিস, সেই কিতাবের মধ্যে এসেছে। আল্লামা আব্দুর রহমান সাফুরি উল্লেখ করেছেন, দারুল ফিকুর ইলমিয়া বৈরত লেবানন থেকে এনেছি। ওয়াহাবিরা এই কিতাব এখন জালিয়াতি করা শুরু করেছে, অনুবাদে অর্ধেক বাদ দিয়ে দিয়েছে এবং কিতাব থেকে আরবিতে ছাপানোর সময়ও কিছু কিছু বাদ দিয়ে দিয়েছে। সবাই বলে নাউজুবিল্লাহ। কিতাবও চুরি হচ্ছে এখন। কোন জামানা আসলাম আমরা, কিতাব পর্যন্ত চুরি করে ফেলতেছে। দেখেন এখানে অনেক আলেম ওলামা আছে, নুজাহাতুল মাজালিস দারুল ফিকুর ইলমিয়া বৈরত লেবানন থেকে আনা। এখানে একটা অধ্যায় লেখা হয়েছে, একটা গোটা অধ্যায় কায়েম করা হয়েছে। হুজুর আছেন আলেম ওলামারা, দেখেন বাবু মাউলুদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে 600 বছর আগের কিতাব। সেই কিতাবে লেখা হয়েছে আমার নবীজির মিলাদুন নবীর উপর একটা গোটা অধ্যায় লিখেছেন। সবাই বলে না মারহাবা। আর আজকের কিছু পণ্ডিতরা বলে আল্লামা তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা নাকি আমাদের দেশে ঈদে মিলাদুন নবী চালু করেছে, অথচ আজ থেকে 600 বছর আগের লেখা কিতাবে মিলাদুন নবীর পুরা গোটা অধ্যায় লিখেছেন। সবাই বলেন না মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 650 বছর আগের কিতাব, সেদিকে যাচ্ছি না, এটা আরেকটা সাবজেক্ট। আমার বাবারা ভাইয়েরা, এখন আমার আল্লাহ বর্ণনা দিচ্ছে, হ্যাঁ নবী, হে আমার নবী মুসা, তাওরাত কিতাবে যত জায়গায় আমার নবীজির নাম আছে, আমার নবীজির নাম কিভাবে আছে? আমার আল্লাহ বলছেন, কানা, সে করত কুল্লামা নাসারাত তাওরাতা, তাওরাত কিতাবটা যখন ওপেন করত, খুলতো, আনাজারা, যে যখন দৃষ্টি দিত, ইলা ইসমি মুহাম্মাদিন, আমার নবীজির নাম মোবারকের, আমার হাবিবের নামের দিকে যখন সে নজর করত, দৃষ্টি দিত, মুসা তুমি জানো নি সে কি করত? আমার আল্লাহ একজন মাহবুব বান্দার, অথচ সে নবীও না, কোনো বুজুর্গ ব্যক্তিও না। আমার আল্লাহ তার আলোচনা করছেন। আমার আল্লাহ বলছেন, কাব্বালাহু, সে চুমু খাইতো আমার নবীর নামটাকে। সবাই বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরে কি করত? ওয়াদাহু আলা আইনাইহি, তারপরে সে চুমু খাওয়ার পরে আমার নবীজির নাম মোবারক, ইসিম মোবারকটাকে সে চোখের মধ্যে মাসেহ করত। সবাই বলেন না সুবহানাল্লাহ। চোখের মধ্যে মাসেহ করত। শুধু তাই নয়, সে আরেকটা জিনিস করত যেটা আমার বেশি ভালো লেগেছে। সেটা কি? ওয়াসাল্লাল্লাহু আলাইহি, আমার নবীজির প্রতি এক মর্তবা করে দুরূদ শরীফ পড়ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা সাধারণ মানুষ তার ওয়াজ করতেছে আমার আল্লাহ, তা আবার জলিল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। কেন? আমার নবীকে সে ভালোবেসেছে, তার একটাই আমল, অথচ বনি ইসরাইল সাক্ষ্য দিচ্ছে 200 বছর ধরে তার কোনো আমলের হিস্টোরিও নাই, তার হাল খাতায় কোনো আমল নাই, তার হাল খাতায় শুধু একটা আমল, সেটা হচ্ছে তাওরাত কিতাব যতবার খুলতো ততবার আমার নবীর নামকে চুমু খেত আর চোখে মাসে হয়ে করত, আর একবার করে আমার নবীর প্রতি দুরূদ পড়তো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবার ওই ব্যক্তির প্রশংসা করছেন,
তার কর্মটা বর্ণনা করলেন, কি করেছে সে, এবার তার প্রশংসা করছেন। তার জন্য কি কি বরাদ্দ করা হয়েছে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এখানে আলেম ওলামারা রয়েছেন। ফাশাকারতু লাহু যালিকা, আমি আল্লাহ এটা খুশি হয়েছি। আমার আল্লাহ বলছেন আমি তার প্রতি এমন খুশি হয়েছি। ও গাফারতু যুনুবাহু, আমি তার জীবনের 200 বছরের পাপ আমার হাবিবের মহাব্বতে আমি মাফ করে দিয়েছি। কয়শো বছর? 200 বছর মনে হয় আপনাদের এলাকায় 200 বছরের লোক আসেনি। 200 বছর মনে হয় কোনো বয়স না, মনে হয় না। 200 বছর কি ছোটখাটো বয়স? কয়শো বছরের পাপ তার মাফ করে দিয়েছে? আর একটু জোরে বলেন, কয়শো বছর? 200 বছর। চিন্তা করে দেখে, 200 বছর। তা আবার সগীরা গুনার কথা বলা হচ্ছে না এখানে। সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যায় অনেক কাজে। কবিরা গুনাহ, তার জীবনে কত গুনাহ করেছে, সব পাপ মাফ করে দিয়েছে শুধু আমার নবীজির মহব্বত তার অন্তরে থাকার কারণে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার পুরস্কার কি? মাফ তো করলো, জান্নাতের তার জন্য কি পুরস্কার? এবার দেখেন জান্নাতে তার পুরস্কারটা কি? গুনাহ তো মাফ করে দিল, জান্নাতে তার জন্য কি বরাদ্দ সেটাও আমার আল্লাহ ওয়াজ করছেন। আমার আল্লাহ বলছেন আমি তো তাকে মাফ করে দিলাম। ওয়াজাওয়াজতুহু, তার সাথে বিবাহ দেওয়ার জন্য আমি কি করলাম? ৭০ হাওরা, আমি তার জন্য ৭০টা হুর, যারা বেশি বেশি সুন্দরী, যেই সুন্দর রমণী পৃথিবীতে কোনো মানুষ তার চোখ দিয়ে দেখে নাই, এমন ৭০টা হুর বরাদ্দ করে রেখেছি জান্নাতে তার সাথে বিবাহ দেওয়ার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে এই খয়রাতিরা দুরূদ শরীফ পড়ে, তা আবার মসজিদে গিয়ে আক্রমণ করে। এরা তো এই কাফের বনি ইসরাইলের এই ব্যক্তির চেয়ে অনেক নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? এরা কালেমা পড়েছে ঠিক, কিন্তু তারা বিধর্মীদের চেয়ে আরো জঘন্য, কথা বলেন ঠিক কিনা? আরে দুরূদ শরীফের পাওয়ার তুই কি বুঝিস? কিতাবটা আনতে পারি না। ইমাম সুয়ুতির লেখা, এখানে স্টেজে আলেম ওলামারা জানেন, ইমাম সুয়ুতির লেখা কিতাব তারিকুল খোলাফা। কথা বলেন আলেম ওলামারা একটু আওয়াজ দিবেন। ইমাম সুয়ুতির লেখা তারিকুল খোলাফা। আপনারা জানেন ইসলামে অনেক ভালো শাসক আইছে, অনেক জুলুমকারী শাসক এসেছে। জুলুমকারী শাসকের মধ্যে প্রথম কাতারে যদি নাম আসে, এজিদের পরে যার নাম আসে সে হলো হাজ্জাজ বিন ইউসুফ। যারা ইতিহাস নিয়ে মোটামুটি পড়াশোনা করেন তারা জানেন সে হলো উমাইয়া শাসক হাজ্জাজ বিন ইউসুফ। তার আমলে একটা লোক বিনা অপরাধে বহু লোককে সে হত্যা করেছে। তার আমলে আমার নবীজির একজন আশিককে সে বিনা অপরাধে ফাঁসির রায় দিয়েছে। সকালবেলা তার ফাঁসি হবে। ওই লোকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, সকালবেলা তার কি হবে? আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? আমি কিতাবের ডকুমেন্ট ছাড়া কথা বললে আপনারা ধরবেন। আমি তো আসলে ওয়াজে এসেছি, সব কিতাব তো আনা সম্ভব না। যতগুলো কথা আমার নিজের বাসা থেকে কিতাব থেকে খুলে খুলে দেখাতে পারবো, কিন্তু ওয়াজ তো বুঝেন সব কিতাব তো এখানে আরবি আনা সম্ভব নয়। মনোযোগ। কিন্তু আপনারা বিশ্বাস রাখতে পারেন, সন্দেহ লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাবেন, বাসায় গিয়ে ছবি তুলে পাঠিয়ে দিব। তারপরেও কেউ জানে না বলতে পারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা জাল দলিলে, আমরা বিনা দলিলে বিশ্বাস করি। কথা বলেন, এই কথা যেন কেউ না বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি শাহনশাহ সিরিকুট সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী, যারা আমাদেরকে সুন্নিয়তের বাগান দিয়ে গিয়েছেন, তারা জাল দলিল দিয়ে আমাদেরকে শিক্ষা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ কষ্ট পাচ্ছেন? কিতাবের নাম তারিকুল খোলাফা। আমার বাবারা ভাইরা, হাজ্জাজ বিন ইউসুফ যে তার বিরুদ্ধে কেউ একটু উঁচু আওয়াজ করলেই ফিনিশ, এমন একজন জালেম। একটা আশেক নবীজি, সে ভুয়া মামলায় তার কাছে গ্রেফতার হয়ে গেল বিনা অপরাধে। ওই লোকটা সকালবেলা ফাঁসি। একটু আওয়াজ দেন, সকালবেলা। সন্ধ্যা হয়ে গেছে, তার কাছে সময় আছে মাত্র রাতটা, 12 ঘন্টা তার কাছে সময় আছে। সকালবেলা তার কি হয়ে যাবে? ওই লোকে বলে আমি এশারের পরে আমি বেশি বেশি দুরূদ সালাম পড়তাম। ওই দিন আমি নিয়ত করেছি এশারের পরে আর আমি কোনো নফল তাসবিহ তাহলিল কিছুই পড়ব না। একটাই আমার কাজ, সেটা হচ্ছে সকাল পর্যন্ত ফাঁসির মঞ্চে যাওয়ার আগ পর্যন্ত আমি শুধু নবীজির প্রতি দুরূদ পড়তেই থাকবো। সব আমল বাদ, শুধু একটাই চলবে, সেটা আমার নবীর দুরূদ। কারণ কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছে বিল মুমিনিনা রাউফুর রহিম, আল্লাহর নবী হচ্ছেন মুমিনদের জন্য অতিশয় দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, আমার বাবারা,
দুরূদ শরীফ পড়তে লাগলো, ফাঁসির মঞ্চে তাকে নেওয়া হলো, তাকে দাঁড়ানো করানো হলো। জল্লাদ ফাঁসির মঞ্চে ফাঁসি তাকে দিয়ে দিলেন, ফাঁসির মঞ্চের মধ্যে মাথা ঢুকায়ে দিলেন। ফাঁসির রশির মধ্যে যখন মাথা ঢুকায়ে দিলেন, ঢুকায়ে দেওয়ার পরে নিচের যে কাঠ দেওয়া হয়েছে লাথি দিয়ে কাঠ ফেলে দিল, ওই লোকটা ফাঁসির মধ্যে ঝুলে গেল। হঠাৎ করে দেখা গেল ফাঁসির রশিকে একজন তীর মেরে বিচ্ছিন্ন করে ফেললো। সবাই বলেন না সুবহানাল্লাহ। জল্লাদ তো খেপে ফায়ার, তাকাচ্ছে কে? হাজ্জাজ বিন ইউসুফ, যাকে ফাঁসির মঞ্চে উঠিয়েছে তাকে কে মুক্ত করে ফেলেছে, ফাঁসির রশি ছিঁড়ে ফেলেছে। তাকায়া দেখে যেই লোক ফাঁসির আদেশ করেছে সেই লোকই ফাঁসির রশি ছিঁড়ে ফেলেছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। জল্লাদরা বলতেছে, আপনি তাকে ফাঁসির মঞ্চে উঠিয়েছেন, আবার আপনি তাকে মুক্ত করে দিচ্ছেন, কি এমন হলো, কি এমন ঘটনা হলো রাতের মধ্যে আপনার মত পরিবর্তন করে ফেললেন? হাজ্জাজ বিন ইউসুফ বলে, তোমারা জল্লাদ সাধারণ মানুষ, তাদের এত বড় সাহস হয় কি করে আমাকে কারণ জিজ্ঞেস করিস? ওই ব্যক্তি বলে, আমাকে ফাঁসি দিয়ে দাও, তোমার অত্যাচারে বেঁচে থাকার চাইতে আমার ফাঁসি দেওয়া ভালো। বলে, তোকে ফাঁসি যদি দেই তাহলে জাহান্নামের, এখন জানি না কোন জাহান্নাম আমার জন্য বরাদ্দ, আমার জন্য জাহান্নামে আর বড়টা বরাদ্দ হবে। বলে, কি এমন ঘটনা হয়েছে বলো? হাজ্জাজ, আমাকে বলতে হবে কি এমন রাতের মধ্যে পরিবর্তন হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, আমি যখন তাহাজ্জুদের সময় ঘুমায় রইলাম, ঘুমের মগ্ন হয়ে রয়েছি, দেখতে পাচ্ছি কালো, আমার দয়াল নবীজি তেহারা আনোয়ারকে কালো কাপড় দিয়ে ঢেকে একটা বেত নিয়ে আমাকে প্রহার করতে শুরু করলো, আমাকে মারতে শুরু করলো। বলে, উঠ, এখনই উঠ, রওনা দে, আমার একজন আশিককে, আমার একজন প্রেমিককে তুই ফাঁসির বিনা অপরাধে ফাঁসির মঞ্চে উঠিয়েছিস, তাকে তুই নিজ হাতে মুক্ত করে দিবি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই লোক হাজ্জাজ তার পিঠ খুলে দেখাচ্ছে, দেখো আমার নবীজির এখনো আমাকে যে বেত্রাঘাত করেছে এখনো চিহ্ন আছে। তাহলে আমার দয়াল নবীজির প্রেমিকদের খবর নবীজির আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আমরা গাউস পাকের প্রেমিক। এমন এক মজলিসে গাউস পাকের এক প্রেমিক মোরাকাবা করে আমার নবীজিকে জিয়ারত হয়ে গেছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার গাউস পাক বসা থেকে দাঁড়ায় গেছে, আমার আঙ্কেল মনে করে দিয়েছে। এবার চিন্তা করেন, স্বপ্নের মধ্যে একজন আল্লাহর ওলি আমার নবীকে দেখছে, সেইটাও আমার গাউস পাকের অন্তর্চক্ষু থেকে খালি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার গাউস পাক এমন একজন ব্যক্তি, পৃথিবীর মধ্যে বহু গাউস কুতুব এসেছে, দেখেন বাহজাতুল আসরারের মধ্যে দেখেন একজন ওলি, একজন বুজুর্গ, তিনি হচ্ছেন হুজুর গাউস পাক, যার মজলিসে ওয়াজ শোনার জন্য ফেরেশতারা বসতো, এমনকি আম্বিয়া কেরামরাও রুহানি ভাবে উপস্থিত হয়ে যেত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সে গাউস পাকের গোলামের দপ্তরে নাম লেখালে গাউস পাকের শাফাত পাওয়া যাবে কি যাবে না? এখন তো এমন অবস্থা, গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জ, ওখানে গিয়েছে, আমার বিষয় দিয়েছে, হুজুর এনা আহলে হাদিস ভরে গেছে হবিগঞ্জে, এখন আপনি শাফাত নিয়ে ওয়াজ করবেন। শাফাত, আমি বলি এই মাইকের আওয়াজ যে আহলে হাদিস ভাইদের কাছে যাচ্ছে, গতকালকে বলেছি, তাদেরকে বলবো আমাদের কিতাবের আগে আগে নিজেদের কিতাবের খবর নাও। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আম্বিয়া কেরাম, আমার দয়াল নবীজি তো শাফাত করবে, এটা তো চূড়ান্ত অকাট্য, এটা আমার আপনার মতো মৌলবী স্বীকৃতি দিতে হবে না, স্বয়ং আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন আল্লাহ স্পষ্ট কোথায় স্বীকৃতি দিয়েছে? হাদিসও তো আছে নবীজি সর্বপ্রথম শাফাতকারী, হাদিস না, আল্লাহ বলেছে কোথায় আপনাকে দেখাতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? হাদিসে কুদসি একটা দেখাচ্ছি এবং সহি, এটা এমন সহি, এটা আহলে হাদিস নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সে বলেছে কুলতু, তার কিতাবের নাম সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফা ওয়াল মাওদুআ, সেই কিতাবেের মধ্যে বলেছে কুলতু, আমি আলবানী বলছি, ইসনাদুহু হাসান, এই হাদিসটার সনদ হাসান, গ্রহণযোগ্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে হাদিসটা দেখাচ্ছি যদি আপনাদের আগ্রহ থাকে। নবীজির হাদিস রাখলাম, বহু হাদিস আছে মুতাওয়াতির, কিন্তু আমি হাদিসে কুদসি দেখাচ্ছি যেখানে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছে আমার নবীজি হাসরের ময়দানে শাফাত করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু তাআলার বক্তব্য দেখাবো। এবার আসুন, এই কিতাবটার নাম বাইহাকি দালায়েলুন নবুওয়াত, এটা 5 নাম্বার খণ্ড, দারুল হাদিস মিশর থেকে, কায়রো থেকে নিয়েছি, বাংলাদেশি কিতাব না। এই কিতাবটার বয়স বেশি বছর হয় নাই, আজ থেকে 1150 বছর আগের কিতাব। কাছের মনে হয় না? হ্যাঁ,
আপনাদের আওয়াজে বোঝা যায় যে এই দিনের মৌলবী লেগে গেছে। এই কিতাবটার বয়স বেশি হয় নাই, 1150। সবাই বলেন আল্লাহু আকবার। 1150 বছর আগের কিতাব থেকে দেখাচ্ছি, যাতে আপনাদের কিছু ছোট মৌলবীরা না বলতে পারে, হ্যাঁ সাদা রুমালওয়ালা লাল রুমালওয়ালা শায়েকরা না বলতে পারে আপনাদের আলা হযরতের কিতাব শেরে বাংলার কিতাব থেকে দেখায় গেছেন, এই কথা বলার জন্য সুযোগ না পায়। আমার বাবার ভাইরা 5 নাম্বার খণ্ড, এটার আগে আরো 4টা খণ্ড আছে, এটার পরেও আরো 4টা খণ্ড আছে। 5 নাম্বার খণ্ড 368 নাম্বার পৃষ্ঠা। কারো যদি সন্দেহ লাগে আমি মহাব্বতের নজরে বলবো, মহাব্বত করে বলবো, যেহেতু এটা মানব সেবার একটা সংগঠন, আমি মহাব্বত করে বলবো আমাদেরকে সেবা, মানব সেবা দেওয়াই এই দরবারের, এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা খেদমত। আপনারা ছবি তুলে নিয়ে যান, দরকার হলে ফটোকপির জন্য আমার রাত হলে হবে, ফটোকপি করে দিয়ে যাব। তারপরেও কেউ যেন আমার নবীজির শাফাতের বিরুদ্ধে, আউলিয়া কেরামদের শাফাতের বিরুদ্ধে আঙ্গুল তুলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? 368 নাম্বার পৃষ্ঠা দেখেন, হলুদ কালি দিয়ে মার্ক করা আছে। এই হাদিসের মধ্যে কি আছে? হাদিসটি বর্ণনা করছেন আন আবি হুরায়রা। হযরত আবু হুরায়রা বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। এবার আসি আমার দয়াল নবীজি কি বলছেন। আমার নবীজি বলছেন আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, ওয়াজ বুঝতে হবে, এটা জান্নাতের ঘটনা। এখন যে হাদিসটা বলবো এই ঘটনাটা কোন জায়গার ঘটনা? জান্নাতে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, তখন একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যারা নবী এবং রাসূল হবে, কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা, কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা, একের পর এক দেখাতে গিয়ে মুসা আলাইহিস সালামের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা সর্ব ক্লাস দেখালেন। ক্লাস দেখাতে গিয়ে মাত্র ক্লাস বাকি আছে একটা। কথা বলেন কয়টা? আমার নবীজির মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দেখালো। সব নবীদের উপরে আমার নবীজির নিচে ইব্রাহিম নবীর মর্যাদা সব যখন দেখানো শেষ, দেখানোর পরে কি হলো? এবার আসেন, এবার আদম আলাইহিস সালাম বলতেছেন, বলেন আদম আলাইহিস সালাম কি মাঝে মাঝে মিথ্যা কথা কইতো নাকি? বলেন আদম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলতো? নবীরা সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? এই আকীদা যারা খেলাফে আকীদা করবে, বিপরীত মত পোষণ করবে, তারা কুফরি করা অবস্থায় ইন্তেকাল করলে তাদের বউ তো অটো তালাক হবে, তাদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, মুসা হযরত আদম আলাইহিস সালাম বলছে 1,24,000 নবীদেরকে দেখা শেষ। কোন নবীর মাকাম কোন স্তরে, কোন নবীর মর্যাদা কোন স্তরে দেখা যখন ফিনিশ হয়ে গেল, দেখা যখন শেষ হয়ে গেল, বাকি আছে আমার নবীজির পালা। এবার আমার নবীজির মাকাম আদম আলাইহিস সালামের সামনে তুলে ধরা হবে। এখানে স্টেজে আলেম ওলামারা রয়েছেন। তখন কলা আদম আলাইহিস সালাম বলছে ফারানি নূরান সাতিয়ান। আদম আলাইহিস সালাম বলে আমি 1,24,000 নবী রাসূলদেরকে দেখলাম একরকম, আর এখন দেখতেছি উল্টো। তিনি কি বলতেছেন? ফারানি নূরান সাতিয়ান। তখন আমি দেখলাম একটা উজ্জ্বল নূর আমার সামনে ভেসে উঠলো। সবাই বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আর এখানে অনেক আলেম ওলামা আছে আজকে যারা মাটির ব্যবসা নিয়ে আসছেন, আমার নবীকে মাটি প্রমাণ করতে চান। এটা তো আরবি কিতাব, আরবি টু আরবি, জের জবর পেশও নাই, তাও আবার 1150 বছর আগের কিতাব। ইমাম বাইহাকি যার কিতাব, ওয়াহাবি সুন্নি আলিয়া কওমি শিয়া কাদিয়ানি সবাই যার কিতাব ফলো করে, ইমাম বাইহাকি তার লিখিত কিতাব থেকে দেখাচ্ছি। আবার এই হাদিস থেকে আমরা তো সহিহ তো প্রমাণ বলছি, আলবানি পর্যন্ত আহলে হাদিসদের ইমাম পর্যন্ত যারা এভাবে হাত বাঁধে তারা পর্যন্ত বলছে হাদিসটা গ্রহণযোগ্য। সবাই বলেন না মারহাবা? এবার বলেন, আপনি একটু বলেন হুজুর নূরান আসেনি? নূর আসেনি ভাই? আপনি একটু সাক্ষ্য দেন, নূরান আসেনি? নূরান এখন অনেক আলেম ওলামা আছে বাবা, নূরান আসেনি? ফারানি নূরান, আদম আলাইহিস সালাম ফারানি দেখেছে, নূরান অতি উজ্জ্বল নূর, নূরে মুজাসসাম নূর। আমার নবীকে দেখলেন, দেখার পরে আদম আলাইহিস সালামের কলবের মধ্যে কল্পনা শুরু হয়ে গেল। 1,24,000 নবী দেখলাম একরকম, হ্যাঁ, কিন্তু উনার মাকাম এত উঁচা, নিশ্চয়ই উনার মর্তবা অবশ্যই অনেক উঁচা, উনার সম্পর্কে আমি জানতে চাই। তখন দুইটা হাত উত্তোলন করলো। এখানে আলেম ওলামারা রয়েছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন ফাকালা
আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বি মান হাদা, হে আমার রব, হে আমার প্রতিপালক, উনি কে? মান হাদা, হাজা শব্দ ব্যবহার করা হয়েছে। আলেম ওলামারা স্টেজের মধ্যে রয়েছেন। হাজা আসমাউল ইশারা, বাংলা ইঙ্গিতবাচক বিশেষ্য বলা হয়। হাজা শব্দটা নিকটের, করিব নিকটের বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। বুঝা গেল আমার নবীজি নূরে মুজাসসাম নবী, হায়াতুন নবী তখন আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত ছিলেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। হাজা শব্দ ব্যবহার করা হয়েছে। এবার বলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রকাশ করলেন, এবার আল্লাহ উত্তর দিচ্ছেন। এখন যে কথাটা হবে এটা সম্পূর্ণ আমার আল্লাহ সুবহানাহু তাআলার বক্তব্য। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই মাইকম্যান কি হলো ভাই, একটু সাউন্ডটা বাড়াও না। লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। মাইকের যদি কাছে যেতে হয়, প্রতিদিন মাহফিল, আজকেও তো একটা করে আসছি, কালকেও 2টা, মাইকের যদি একেবারে মুখ লাগাইতে হয়, এটা কি হবে? কোন বক্তাকে মাইকের সাথে মুখ লাগায় ওয়াজ করে? একটু সাউন্ড তো টানতে হবে ভাই। মাস পর্যন্ত তো আমাদের চলতে হবে, কথা বলে ঠিক কিনা? এটা তো ইলেকট্রনিক জিনিস না, লাগায় ফেলবো আবার আরেকটা কিনে। হ্যাঁ, বোয়ালখালী বাজার থেকে লাগায় ফেলবো, সুযোগ আছে। একটু মাইকটা সাউন্ড দাও। তোমার জন্য খাস করে জিহাদি সাহেবকে বলবো দোয়া করার জন্য, কারণ আমার পরে তো আরেকজন আলোচক আছে। আমি হুজুরকে বলবো, আমার সম্বন্ধী মানুষ, কোনো অসুবিধা নাই, খাস করে দোয়া করবে ভাই। মাইকের সাউন্ডটা ঠিক করে দাও, মহব্বতে বলেন আল্লাহুম্মা। আদম থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত 1,24,000 নবীদেরকে একরকম দেখলাম, কিন্তু উনাকে দেখছি নূর রূপে, বিশাল, তা আবার সাতিয়ান, উজ্জ্বল, এমন উজ্জ্বল নূর যা আদম আলাইহিস সালামের চোখ সহ্য করতে পারছে না, এমন অবস্থা। এজন্য আদম আলাইহিস সালাম যখন বললেন, ইয়া রব্বি মান হাদা, হে আমার রব, উনি কে? এবার আমার আল্লাহ উত্তর দিচ্ছেন সরাসরি, তাও আবার ফেরেশতা দিয়া নয়, নিজে নিজে সরাসরি আমার নিজের আল্লাহর কুদরতি জবান থেকে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, কলা, আমার আল্লাহ বলছেন, হাদা ইবনুকা আহমদ, হে আদম, জানুনি তিনি কে? তিনি তোমার বনি আদমের মধ্যে, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার মধ্যে আসবে। ওনার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, আপনারা জানেন আমার নবীজির 2টা প্রসিদ্ধ নাম। দুনিয়াতে আমার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমানে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যেহেতু জান্নাতের কথা, আসমানি জগতের, উপরের জগতের কথা, এজন্য আমার আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে ওই জগতের পরিচয় তুলে ধরছেন, যেহেতু ওই জগতে আসমানে আমার নবীজির নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি বুঝতে পেরেছেন আমার বাবারা ভাইয়েরা? আমার নবীজির এমন কোনো জায়গা নয়, এমন কোনো জায়গা নেই যেখানে আমার নবীজির নাম নেই। কথা বলেন ঠিক কি না? জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের দরজায় দরজায় আমার নবীজির নাম আছে না নাই? এক জায়গায় এই ওয়াজ করার পরে এক যুবক বলে, হুজুর আসমানের মধ্যে আসেনি। যুবক খেলা দেয়া প্রশ্ন করে ফেলছে আর কি, একটা জুসের মারে বলে, জান্নাতের পাতায় আছে, অমুক জায়গায় আছে। হুজুর সবাই ওয়াজ করে, কিন্তু হুজুর আসমানে আসেনি। যুবক প্রশ্ন করেছে, এই একটা কিতাব খাসায়েসুল কুবরা, ইমাম সুয়ুতির লেখা, যে একটু আগে বললাম, খাসায়েসুল কুবরার মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, সমস্ত আলেম ওলামা জানে। আপনারা জানেন আমার নবীজি যখন বোরাকে গেলেন, বোরাকে চড়ে যখন প্রথম আকাশে গেলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, বলেন কোন আকাশে? প্রথম আকাশে। যাওয়ার পরে ফেরেশতারা বলল, মা ইসমুকা, আপনার নাম কি? কাকে বলতে? জিবরাইল আলাইহিস সালামকে। আপনার নাম কি? আমার বাজানের সাথে গত বছর মাহফিলও দেখা হয়েছে, এবারও দেখা হয়েছে। হুজুরকে দেখা মাত্র আমি চিনে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? মাত্র একবার দেখা হওয়ার পরেই দ্বিতীয়বার চিনে ফেলেছি। একটা প্রশ্নের উত্তর আপনারা নিজেরা দিবেন, গবেষণা করে। জিবরাইল আলাইহিস সালাম শুধু আমার নবীজির কাছে এসেছে 24,000-এরও অধিকবার। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার নবীজির কাছে শুধু ওহী নিয়ে আসছে 24,000-এরও প্লাস, আরো বেশি। তাহলে আমার নবীজির পূর্বে কত নবীদের কাছে কতবার ওহী নিয়ে আসছে গেছে, কোনো ঠিক আছে? হিসাব নেই। তবে আল্লামা জুরকানি আর ইমাম সুয়ুতি খাসায়েসুল কুবরার 2 নম্বর খণ্ডে লিখেছে, এখানে একটা নবীজির মর্যাদা আছে। সেটা কি জানেন? আমার দয়াল নবীজির পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম এসেছে, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের কোন ইমাম বলেছে, ইমাম সুয়ুতি সহ,
আমার নবীজির পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের কাছে যতবার এসেছে জিব্রাইল আলাইহিস সালাম একাই আমার নবীজির কাছে ততবার এসেছে। সবাই বলেন আল্লাহু আকবার। বুঝতে হবে আমার বাবার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম এই কিতাবে আছে। তো হুজুরের সাথে আমার একবার মাত্র দেখা হয়েছে, দ্বিতীয়বার দেখার পরে আমি হুজুরকে চিনে ফেলেছি। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের এই দরজা দিয়ে এত হাজারবার আসার পরে কেন ওরা মেরাজের রাতে জিজ্ঞেস করলো আপনি কে? বুখারীতে খুলে দেখেন মেরাজের অধ্যায়, তখন জিব্রাইল বলেছে আনা জিব্রাইল, এই উত্তর দিতে হয়েছে। মানান্তা আপনি কে? বলে আমি জিব্রাইল। তো জিব্রাইল হইছে কি হইছে? আপনার সাথে কে? যখন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন জিজ্ঞেস করা হয়েছে তিনি কি আল্লাহর দিদারের জন্য এসেছেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বহু শাইখুল হাদিসকে জিজ্ঞেস করেছি ওয়াহাবীদের যে এটা তো বুখারীর হাদিস, তা আপনারা যে হাদিস পড়ান 40 বছর ধরে, তো এখন জিব্রাইল এতবার এই আসমানের দরজা দিয়ে আসা যাওয়া করলো, এতবার ফেরেশতারা জিব্রাইলকে দেখলো, এতবার দেখার পরেও কি জিব্রাইলকে চিনতে পারে নাই? মেরাজের রাতে কেন জিজ্ঞেস করলো মানান্তা আপনি কে? ওই দিন কেন চিনে নাই রাতে? ওই রাতে কেন চিনে নাই? এটার উত্তর দেন। শাইখুল হাদিসদের গাম বাড়িয়ে গিয়েছে, বহু শাইখুল হাদিসের কোনো উত্তর নাই, উত্তর নাই। কেন মেরাজের রাতে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন আপনি কে? অথচ আমার আঙ্কেলের সাথে আমার একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার দেখা হওয়ার পরেও আমি স্মরণ আছে। আর ফেরেশতারা ওই দিন জিব্রাইলকে চিনতে পারলো না মেরাজের রাতে আপনি কে? এর মধ্যে রহস্য আছে না না? একটু জোরে বলেন আছে না নাই? ইমাম আব্দুল ওয়াহাব শারানি, ইমাম কাস্তালানি যে কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া আছে এখানে, এটা বলছো না, এখানে পানি দেখো না, কিতাবগুলো তো দামি দামি কিতাব, বুঝছো তো? এই যে দেখেন বাংলা বই না, এটা পড়তে গেলে 17 বছর লাগবে এরাব ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, তা আবার অনেক কঠিন ভাষা। এটার ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে আল্লামা জুরকানি। এখানে মেরাজ অধ্যায় এসেছে। কেন জিব্রাইলকে ওই দিন ফেরেশতারা জিজ্ঞেস করলো আপনি কে? অথচ এই আসমান দিয়া কত হাজারবার জিব্রাইল এসেছে। এটার মধ্যে রহস্য খুঁজতে গিয়ে হাদিসের যারা সারে ব্যাখ্যাকার তারা হয়রান হয়ে গেছে। হয়রান হতে হতে তারা ব্যাখ্যা করেছে। ইমাম আব্দুল ওয়াহাব শারানি, বড় বড় ইমামরা, ইমাম সুয়ুতি, ইমাম কাস্তালানি, তিনজন ইমাম ব্যাখ্যা করেছে। এর রহস্য হলো একটা। বলেন রহস্য কয়টা? আসমানের 2টা দরজা আছে। কথা বলেন কয়টা দরজা? একটা দরজা, যেই দরজা দিয়ে ফেরেশতারা আসা যাওয়া করে, আম্বিয়ায়ে কেরাম মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে ওনারা যে আসমানে আসছে, বিভিন্ন ফেরেশতারা আসা যাওয়া করে। আর আরেকটা দরজা যখন আসমান সৃষ্টি হয় তখন আমার আল্লাহ স্পেশাল বানিয়ে রেখেছেন। এই দরজার মধ্যে 2জন সিকিউরিটি গার্ড, 2জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এই ফেরেশতারা তোমরা অপেক্ষা করতে থাকো, আমার হাবিবের যতক্ষণ না পর্যন্ত মেরাজ শরীফ না হবে ততক্ষণ পর্যন্ত এই দরজা, এই গেট দিয়ে আমার নবী ছাড়া কেউ যেন ঢুকতে না পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিব্রাইল হোক আর মিকাইল হোক আর আজরাইল হোক গিয়া দরজা ওপেন করবে না। যখন জিজ্ঞেস করলো মানান্তা জিব্রাইল, তো কি হয়েছে, আপনার সাথে কে? যখন আমার নবীর নাম বললো, দরজার সাথে সাথে খুলে দিল। এই দরজা আমার আল্লাহ যখন আসমানকে বানায় তখন আমার আল্লাহ স্পেশাল একটা দরজা তার হাবিবের জন্য বানিয়ে রেখেছেন। ওনার হাবিব যখন মেরাজে আসবেন এই দরজা দিয়ে, স্পেশাল দরজা দিয়ে ওনার হাবিব ছাড়া আর কেউ যেন ঢুকতে না পারে। এই জন্য জিব্রাইলকে পর্যন্ত প্রশ্নবিদ্যা করা হচ্ছে, আপনি আগে আপনার পরিচয় দিন। আপনার সাথে কে? যখন আমার নবীর নাম উচ্চারিত হয়েছে সাথে সাথে দরজা ওপেন করে দিয়েছে। আর এই দরজা এমন কারুকার্য দরজা, যে দরজার প্রতিটি কারুকার্যের মধ্যে আমার নবীজির নাম লেখা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে আসমানে আমার নবীর নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? 2 নাম্বার যখন আকাশে গেলেন একই অবস্থা। 3 নাম্বার যখন আকাশে গেলেন, আপনারা বুখারীর হাদিসগুলো দেখবেন মেরাজের হাদিসের মধ্যে দেখেন। তাহলে আমার নবীজিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসেন, এই একটা হাদিস যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে হয়রান হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ভালোবাসা আছে? আমি কি কিছুক্ষণ আরেকটু আলোচনা করব? আমার পাঠে কিন্তু আমি আসতে পারি নাই। মানব সেবার কয়েকটি খাত আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানবো। আমি একটু কিছু চালাই না, আল্লাহ বাইরে আমাদের যদি করে। আমার বাবারা, ভাইয়েরা,
আপনারা কি কষ্ট পাচ্ছেন? এবার আসি, আপনারা বলেন, আমার নবীজি যখন মেরাজে যায়, মনোযোগ, একটা 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 গবেষণা আপনারা রিসার্চ করে বের করবেন আর এদেরকে ধরবেন। গবেষণা, সহি মুসলিমের 2375 নম্বর হাদিস, মনোযোগ, সহি মুসলিমের 2375 নম্বর হাদিস। আমার নবীজি যখন মুসা আলাইহিস সালামের মাজারের পাশ দিয়ে যায়, দেখে মুসা আলাইহিস সালাম ওনার মাজার শরীফে ওহুয়া কায়িমুন ইউসাল্লি কবরিহি, ওনার কবরে উনি দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। 5 রকম শব্দে হাদিসটা বর্ণিত হয়েছে সহি মুসলিমে, মুসনাদে বাজ্জারে, বাইহাকি, সুনান কুবরায়, বিভিন্ন ভাবে। আমার বাবারা ভাইরা মনোযোগ, আবার এই মুসা আলাইহিস সালামকে দেখলেন ওনার মাজারে, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেন সেই মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে আমার নবীজিকে স্বাগতম দেওয়ার জন্য, আমার নবীজির পিছনে নামাজ পড়ার জন্য। সবাই বলেন না সুবহানাল্লাহ। তাহলে মেরাজের এক রাতে কয় জায়গায় দেখলেন? একটু বলেন না কয় জায়গায়? তাহলে মুসা আলাইহিস সালাম কি দুইজন না একজন? মনোযোগ, এবার আসে। আবার মুসা আলাইহিস সালাম, আমার নবীজি প্রথম আকাশে গেলেন, গিয়ে দেখেন যে আদম আলাইহিস সালামকে দাফনও করা হয়েছে সৌদি আরবের জেদ্দায়, আবার সে আদম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসেও দেখলেন। আবার আমার নবীজিকে স্বাগতম দেওয়ার জন্য, আমার নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য সে আদম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে কখন আমার নবী আসবে আর আমার নবীকে স্বাগতম দিবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি একজন ছোটখাটো আজকের মাহফিলের সামান্য অতিথি, আমি অতিথি হিসাবে গণ্য করি না, আমি এখানের একজন খাদেম হিসাবে গণ্য করি। আমাকে দূর থেকে রাস্তা চিনি কিনা আমাকে একটা সামান্য ছোটখাটো অতিথি হিসাবে আমাকে এনেছেন প্রতিনিধি এখানে। এখন আমার কথা হচ্ছে, আমার নবীজি আসমানে যাবেন আর খালি আসমান শূন্য থাকবে, আমার নবীকে মারহাবা বলবে না, এটা তো হতে পারে না। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মধ্যে স্পেশাল কিছু পরিচিত মুখকে আমার নবীকে ইস্তেকবাল স্বাগতম দেওয়ার জন্য, আমার নবী তো অতিথি, আর অতিথিকে তো কোনো লোক ছাড়া ইনভাইট করা এটা শোভনীয় হয় না। এজন্য প্রতি আসমানে স্পেশাল কিছু নবী রাসূলদেরকে আমার আল্লাহ মেরাজের রাতে রেখেছেন কিনা, আমার নবীজিকে ইস্তেকবাল দিয়েছে কিনা বুঝতে হবে। তুমি কি মনে করো সাধারণ কোনো ব্যক্তি দিয়ে ইস্তেকবাল দিলে এক কথা, সম্মানিত কোনো ফেরেশতা দিয়ে দিলে এক কথা, জলিল কদর নবী মুসা আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী দিয়ে আমার নবীকে প্রতি আসমানে আসমানে স্বাগতম দেওয়া হচ্ছে। প্রত্যেক হাদিসে মারহাবা মারহাবা শব্দ এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, যে অতিথিকে দাওয়াত দেয়, যারা দাওয়াত দেয়, মনে করেন আপনি দাওয়াত দিয়েছেন, যে অতিথিকে দাওয়াত দিয়েছেন অবশ্যই সে অতিথি আপনার চাইতে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীজিকে যারা মারহাবা দেয়, এতেই বোঝা গেল আমার নবীজির মাকাম কোথায়, অন্যান্য নবীদের মাকাম কোথায়, ব্যাককল, এটুকু বুঝলেই তো বুঝার কথা। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। এবার আসেন, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আর 15-20 মিনিট কি চলবে? 15-20 মিনিট, বেশি বিরক্ত করবো না। এবার আসেন, আমি যেই কিতাবটা নিয়েছিলাম এই কিতাবের হাদিসটা আমি শেষ করতে পারি না। এবার আসেন, আদম আলাইহিস সালাম বললেন ইয়া রব্বি মান হাদা, এই ব্যক্তিকে হাজা শব্দ উল্লেখ করলেন, বোঝা গেল আমার নবী যে নূরে মুজাসসাম তখন আদম আলাইহিস সালামের সামনে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে কি হলো? আমার আল্লাহ উত্তর যখন দিলেন, উত্তর দেওয়ার পরে আমার আল্লাহ বলছেন, হে আদম, আমার হাবিবের পরিচয় যদি শুধু নাম দিয়ে দেই তাহলে তো শেষ হবে না, আমার হাবিবের তো আরো অনেক পরিচয় আছে। আদম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আমার আল্লাহর নাম বলেই শেষ করেন নাই, তারপরে লাইন বাই লাইন আমার নবীর প্রশংসা করা শুরু করলেন। এই প্রশংসার মধ্যে একটা শব্দ আমার আল্লাহ বলছেন হুয়া আউয়ালু, তিনি হচ্ছেন কুল মাখলুকাতের মধ্যে যত আমার সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্যে আমার বন্ধু আমার হাবিব হচ্ছে প্রথম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজি সর্বপ্রথম মাখলুক সৃষ্টি। তোমার মতো মৌলবী থেকে আমার জানতে হবে না, আমার আল্লাহই ফয়সালা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াল আখির, তিনি সমস্ত নবী রাসূলদের মধ্যে সবার শেষে প্রেরিত হবেন। এখনো কিন্তু আদম নবী এই দুনিয়াতে আসেনি। কথা কি বুঝতে পারছেন? এটা জান্নাতের ঘটনা। এখনো আদম আলাইহিস সালাম এই দুনিয়াতেই আসে নাই, ওনার সন্তানাদি হবে, নবী রাসূল পয়দা হবে। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের জন্য কি পরিকল্পনা, কি ছক এঁকে রেখেছেন। আপনাদের বোয়ালখালীতে কি ফাইনাল খেলা আগে হয় না সেমিফাইনাল আগে হয়? সেমিফাইনাল। ফাইনাল খেলা কি আগে হয়ে যায়?
মনে হয় পিছনের ভাইদের কথা বোঝা যায়, গোয়ালখালীতে ফাইনালটা আগে হয়েছে, এই ফাইনালটা পরে হয় না। আমার বাবারা ভাইরা, আমার নবীজি হচ্ছে ফাইনাল এমন নবী, সমস্ত নবীদের আনিত শরীয়তের রহিতকারী এবং সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের স্বীকৃতি দানকারী ফাইনাল নবী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ হাজার 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 বছর আগে যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসে নাই, তখন আমার আল্লাহ নকশা এঁকে রেখেছেন, পরিকল্পনা এঁকে রেখেছেন, আমার হাবিব যাবে দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের শেষে। আমার কথা না, আমার আল্লাহ বলছেন। তারপরে বলছেন ওহুয়া আউয়ালুশ শাফি, তিনি কিয়ামতের ময়দানে, ওই যে শাফাতের কথা বলছিলাম মনে আছে কিনা, কিয়ামতের ময়দানে আমার হাবিব, আমার বন্ধু নবী কিয়ামতের ময়দানে তিনি হবেন সর্বপ্রথম শাফাতকারী। সবাই বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলছে? কথা বলেন না, কে বলছেন? আমার আল্লাহ যদি বলে থাকেন আমার নবীজি সর্বপ্রথম শাফাতকারী, মোল্লা থেকে ফতোয়া নেওয়ার দরকার আছে? বলেন, এই মোল্লা থেকে ফতোয়া নেওয়ার দরকার আছে? বুঝেন, ওয়াজ দলিল একটাই যথেষ্ট যদি বুঝার মতো হয়। কথা বলেন ঠিক কিনা? বুঝেন। এবার আসি, যেই কথা বলছিলাম, আমরা কি দলিল দিব? তাদের কিতাবে যে কত দলিল আছে, তাদের কিতাবে যে কত দলিল আছে সেগুলো যদি বলি, তাহলে আমাদের আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দলিল, আর কোন দলিল আমাদের অন্য আকাবিরদের কিতাব থেকে নিতে হবে না। এই আহলে হাদিস দেওবন্দীদের কিতাব থেকে যদি আমরা খুঁজি প্রত্যেক মাসালা, সব মাসালার প্রমাণ তাদের কিতাবে আছে। কথা বলেন হুজুর ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার আসি, আহলে হাদিসদের মূল মাথা সেরতাজ হচ্ছে একজন, তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। জ্ঞানী যারা সুদী জন রয়েছেন আপনারা গবেষণা করেন, দেখেন আহলে হাদিসদের মূল মাতাকে ইবনে তাইমিয়া। এই যে আমি ছবি তুলে এনেছি, ইবনে তাইমিয়ার একটা প্রসিদ্ধ কিতাব মিনহাজুস সুন্নাহ। আমার আহলে হাদিস ভাইয়েরা নোট করে নেন, আমি আরবি সহ বলছি, বাংলা বলে কিতাবের নাম বলে চলে যাচ্ছি না, আরবি সহ বলছি। মনোযোগ, গভীর মনোযোগ। কিতাবের নাম মিনহাজুস সুন্নাহ। মিনহাজুস সুন্নাহর থেকে আমি এক লাইন ইবারত পড়ে আমি শেষ করে দিচ্ছি, লক্ষ্য করেন। হুজুর আছেন এখানে, একজন বুজুর্গ বিজ্ঞ একজন আলেম। হুজুর আপনার একটু চশমা তো আছে না? ওয়া সাবাতা আইদান শাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলি কাবাইর মিন উম্মতি, আমার নবীজি যে হাসরের ময়দানে কবিরা গুনাহগার উম্মতদের জন্য শাফাত করবেন। ওয়া সাবাতা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের লোক না, আহলে হাদিসদের ইমাম মাথা ইবনে তাইমিয়া, মিনহাজুস সুন্নাহ 2 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠা। শেষ করে হাদিসটা, এরপরে আসি। এবার দেখেন এরপরে কি বলতেছে, নবীজি যে শাফাত করবেন এটা তো প্রমাণিত। তাহলে হাদিসটা কোন স্তরের? মশহুর না গরীব না মুতাওয়াতির? এবার উনি বর্ণনা করছে, এবার লক্ষ্য করেন। এবার তিনি বলছেন ওয়াল আসারু বিদালিকা মুতাওয়াতিরান ইনদা আহলিল ইলমি বিল হাদিস, হাদিস বিশারদ যারা আহলে ইলম তাদের কাছে, মানে মুহাদ্দিসদের কাছে, আমার নবীজি যে হাসরের ময়দানে শাফাত করবে এই হাদিস মুতাওয়াতির মুতাওয়াতির মুতাওয়াতির। আর উসুলে হাদিস মুহাদ্দিসরা একমত, কেউ যদি মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে অস্বীকার করে সে কাফের কাফের কাফের। ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে বোঝা গেল আজকে যে আহলে হাদিসরা আজকে আমার নবীর শাফাতকে অস্বীকার করে, তাদের ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে তারা কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কি না? আমাদের ফতোয়া লাগতো না, আপনাদের ইমাম যে ফতোয়া দিয়েছে এটাই সার্বত। কথা বলেন হুজুর ঠিক কি না? ওদের ইমাম ইবনে তাইমিয়া, তাদের ইবনে তাইমিয়া যে ফতোয়া দিয়ে গিয়েছে 700 বছর আগে, তার ইন্তিকাল হলো 728 হিজরি, এখন চলে 1443। আবার হিসাব করেন, 700 বছর আগে ইবনে তাইমিয়া যে ফতোয়া দিয়ে গেছে সেই ফতোয়া অনুসারে যদি তারা শাফাতকে অস্বীকার করে, কাফের হয়ে যাবে, বউ অটো তালাক হয়ে যাবে, আবার নতুন করে দৌড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আপনারা জানেন আগামীকালও মাহফিল আছে। আমার গলার মোটামুটি একটু মাত্র ধার হয়েছিল, কিন্তু রাত তো হয়ে গেছে, তো রাত হয়ে গেছে। আগামীকালও আবার দিবস আছে, আপনারা জানেন। আলোচনা লম্বা করলেও করা যাচ্ছে না। আর আজকে কি বলবো, আমার এই কালুরঘাট ব্রিজে এত লম্বা জ্যাম, আমি তো বোয়ালখালী অনেক মাহফিল করেছি, এত লম্বা জ্যাম আমি জীবনেও পাই নাই। 50 মিনিটের কাছাকাছি চলে গেছে। শুধু হানিফ আর শ্যামলী শুধু আসতেছে, হানিফ আর শ্যামলী বাস শুধু। এজন্য আমি আপনাদের কাছে, কমিটির ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এজন্য আমি ক্ষমা প্রার্থী, আসলে আসতে পারিনি। এজন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, ছোট ভাই হিসাবে, সুন্নিয়তের একজন সামান্য খাদেম হিসাবে। আপনারা কি কোনো দাবি আছে আমার প্রতি?
কমিটির ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি, আসলে এটা লাখ তাকদীর। আমার এখানে 2টা বই আছে, কোনো বই বিক্রির জন্য আমি এখানে আসি না। এই বইগুলো আমরা অনেক কষ্ট করে তৈরি করি। এই যে